আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। উপবৃত্তির ব্লকড অ্যান্ড বাউন্সড ব্যাক ইএফটি সংক্রান্ত এই ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। প্রিয় ভিউয়ার্স, যে সকল সুবিধাভোগী অ্যাকাউন্টধারীদের মোবাইল নাম্বার ব্লকড অথবা ইনঅ্যাক্টিভ আছে, কিন্তু উপবৃত্তির তথ্য হালনাগাদ এবং চাহিদা প্রস্তুত করে উক্ত অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারে চাহিদা পাঠানো হয়েছে এবং উপজেলা শিক্ষা অফিস থেকে যখন এটি অনুমোদন হওয়ার পরে পিএসপি এমআই সিস্টেমে এটি যখন ইএফটি বা আইবাস প্লাস প্লাস শাখায় পাঠানো হয়, সেখান থেকে পেরোল করতে গিয়ে দেখা যায় যে উক্ত নম্বরগুলো ব্লকড অথবা ইনঅ্যাক্টিভ আছে, যে কারণে আইব্যাস প্লাস প্লাস থেকে উক্ত নাম্বারের যে টাকার ডিমান্ড বা চাহিদা দেওয়া হয় সেটি আবার স্কুলে প্রেরণ করা হয়। উদ্দেশ্য হচ্ছে প্রধান শিক্ষক তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পেরোল থেকে উক্ত নম্বরগুলো পরিবর্তন করে সংরক্ষণ করে দিলে সেই পরিবর্তিত অ্যাক্টিভ এবং সচল মোবাইল নাম্বারে আবার আইব্যাস প্লাস প্লাস থেকে টাকা পাঠানো হবে। এখন আমরা দেখব কিভাবে এই কাজটি প্রধান শিক্ষক করবেন। এই কাজটি করার জন্য প্রধান শিক্ষককে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পিএসপির এমআইএস সিস্টেমে লগ ইন করে নিবে। লগ ইন করলে এই ড্যাশবোর্ড থেকে আমরা যদি নিচের দিকে যাই, দেখবেন নতুন একটি অপশন পেরোল, এই অপশনটি যুক্ত হয়েছে এবং এই পেরোলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব নিচে আসছে ব্লকড এবং বাউন্সড ইএফটি। এখানে যদি ক্লিক করা হয় তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনার যে খুঁজুন অপশন আছে, খুঁজুন অপশনে ক্লিক করলে ওই বিদ্যালয়ে কতটি বাউন্সড ব্যাক হয়েছে বা কতটি অ্যাকাউন্টে টাকা বাউন্সড ব্যাক হয়েছে সেই তালিকাটি দেখা যাবে। আমি একটু ছোট করি, 1 2 3 4 চারজনের টাকা এখানে বাউন্সড ব্যাক হয়েছে। এখন যেমন খাদিজা বেগমের 900 টাকা বাউন্স ব্যাক হয়েছে, তার এই যে মোবাইল নাম্বারটি এটি হচ্ছে মূলত ব্লকড অথবা ইনঅ্যাক্টিভ। এখন এই নাম্বারটি এই ব্লক নাম্বারটি বা ইনঅ্যাক্টিভ নাম্বারটি চেঞ্জ করে একটি সঠিক সচল নাম্বার দিতে হবে নগদ অ্যাকাউন্ট করা। সেটি করার জন্য অভিভাবকের সাথে যোগাযোগ করে প্রধান শিক্ষক ওই নম্বরটি সংগ্রহ করে তার ইউজার আইডি সংগ্রহ করে এখানে যে অ্যাকশন বাটনটি আছে বা পেন আইকন আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আমি একটি দেখাচ্ছি, দেখুন এরকম একটি আবার পপ আপ এসএমএস আসবে। এটা হচ্ছে পেরোল সংশোধন বাউন্সড ইএফটি পেমেন্ট বিবরণের তো এইটি আসবে, তথ্যগুলো চলে আসবে। নিচের দিকে এই যে মোবাইল নাম্বারটি, এই মোবাইল নাম্বারে পরিবর্তে সঠিক নাম্বারটি এখানে নতুন করে আবার বসিয়ে দিতে হবে এবং এটি কিন্তু এডিট করে বসিয়ে দেওয়া যায়। আমি যদি এটা ক্লিক করি তাহলে এখানে কিন্তু এটি এডিট করে অর্থাৎ এটি কেটে কিন্তু আরেকটি সঠিক নাম্বার এখানে দেওয়ার সুযোগ আছে। সেই নাম্বারটি প্রধান শিক্ষক নিশ্চিত হয়ে অ্যাকাউন্ট কিনা অভিভাবকের সাথে কথা বলে সেই নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যে নাম্বারটি দিবেন, দিয়ে দেওয়ার পরে আমি এটি দেখাচ্ছি না, জাস্ট ভিডিও করার জন্য আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি। এই যে সংরক্ষণ অপশনটি আছে, এই সংরক্ষণ অপশনে ক্লিক করবেন। সংরক্ষণ অপশনে ক্লিক করলে তার এই নম্বরটি চলে যাবে সরাসরি আইব্যাস প্লাস প্লাস। সেখানে চলে যাওয়ার পরে পুনরায় তারা এই টাকাটি এই অ্যাকাউন্টধারীর এই পরিবর্তিত মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবে।
আর যদি এইরকম সুবিধাভোগী অ্যাকাউন্টধারী প্রকৃত আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী না হয়ে থাকে, তাহলে আপনার কিছু করার প্রয়োজন নেই। আরেকটি বিষয় জানেন, এই তথ্যটি সংরক্ষণ করার পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসার তাদের কোনো কিছু করণীয় নাই। সংরক্ষণ করলেই তথ্যটি সরাসরি আইব্যাস প্লাস প্লাসে পরবর্তীতে এটি পেরোলে যুক্ত হবে। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।